ফ্যামিলিটাকে ব্যস্ত করে দিয়েছে। সমস্ত ফ্যামিলি আমরাই সাফার করেছি এই দেশের মধ্যে। একমাত্র উনি এই সারা দেশের জন্য জীবন দিতে প্রস্তুত। উনি ওই দিনও বলেছে, আমার এই দেশ রক্ষা করতে গেলে যদি আমার জীবনও দিয়ে দিতে হয় আমি প্রস্তুত আছি, আমার জীবন দিয়ে দেব। যে এখন আর আমাদের আর কোনো বাধা নাই। তো আজকে একটা কথা বলতেছি আপনাকে, এই আমাদের পরিবার কিংবা বাবর সাহেবের শুধু খালি পরিবার না, বাবর সাহেবের গ্রাম এলাকা নেতৃত্ব করার মানুষকেই তারা অন্য চোখে দেখত। এই পৃথিবীতে সরকার, হাসিনা সরকার। আর আমাদের বাড়িতে মানে মন্ত্রী মহোদয়ের বাড়িতে বা ওনার আত্মীয় স্বজনের বাড়িতে কোনো কাজের মানুষ থাকে না, রাখে নাই। এত অত্যাচার করছে। আমি ওনার সাথে ডেট কেটেছি এইবার, গত রমজান ঈদ করে বড় ঈদ করেছি ওনার সাথে জেলখানায়। আমি রুর সাথে ছিলাম, উনি বকুলে ছিল। তো একদিন আমি ইফতারের টাইমে উনাকে বলছিলাম যে ভাই আমাদের কি কিচ্ছু হবে না? তো উনি আমাকে আরও কয়েকজন ছিল বলে, এই দেখো তো দেখো তো ও কী বলে। আবার বলি কিচ্ছু হবে, আমার জন্য তো আগস্টে আবার ফাঁসি হয়ে যাবে, এইটুকু জানি। কিন্তু আল্লাহ এবং আপনাদের সকলের দোয়ায় উনি আজকে মুক্ত। আপনারা সবাই দোয়া করেন এবং দেশবাসীর কাছে আপনারা দোয়া চাই উনি ওনার নীতি নিয়ে যেভাবে জেলে 17 বছর কাটিয়েছে, বাকি জীবন যেন উনি এই সততার সাথে সত্যের সাথে যুদ্ধ করে যাইতে পারে। এই সপ্তাহে না পাই, আগামী এই শনি রবিবারে পাই যাবো আশা করি। আচ্ছা, কারাগার থেকে এইটা আমরা বলতে পারি না। আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষ চলে আসবে, ঢল পড়বে, দল বল কোটি লোক হবে ঢাকার শহরে। ওনাকে এত ভালোবাসে। উনি আমাদের খবর বাড়ির খবরও নিয়েছেন, এলাকার ছেলেদের খবরও নিয়েছেন, ওনার খবরও উনি নিয়েছেন, এটা আমি জানি। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি ব্রাউন সস, সসের বস।